ভারতের একটি রাজ্য আছে যেখানে একদিকে আছে পাহাড় আর অন্যদিকে আছে আরব সাগর। মাঝখানে বয়ে চলেছে হাজার হাজার নদী আর আছে অসংখ্য ব্যাকওয়াটার। এত সবুজ এই জায়গা যে মানুষ একে বলে গডস ওন কান্ট্রি। কিন্তু প্রশ্ন হলো, এই রাজ্য এত সুন্দর কেন? এর পেছনে কি রহস্যই বা আছে? প্রকৃতি কি সত্যি এখানে বিশেষ কিছু করেছিল? আজ আমরা সেই রহস্যের উত্তরই জানবো। চলুন তাহলে শুরু করা যাক। এই রাজ্যের নাম কেরালা। ভারতের একদম দক্ষিণ পশ্চিম কোণে এর অবস্থান। ছোট্ট একটা রাজ্য, কিন্তু পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গাগুলির মধ্যে একটি। মানুষ এখানে আসে কিছু ছুটি কাটাতে, কেউ আসে শান্তি খুঁজতে, কেউ আসে প্রকৃতি দেখতে। কিন্তু আজ আমরা অন্য কিছুই খুঁজবো। আমরা দেখব কেরালার ভূগোল কিভাবে এই রাজ্যকে গড়ে তুলেছে, কিভাবে পাহাড়, নদী আর সাগর মিলে তৈরি করেছে একটা স্বর্গ। চলুন প্রথমে দেখি কেরালার কোথায় অবস্থিত। কেরালার একদিকে আছে আরব সাগর, অন্যদিকে আছে ওয়েস্টার্ন ঘাটস পাহাড়। এই দুটোর মাঝে কেরালা যেন এক সরু পাতা, লম্বা কিন্তু সরু। উত্তর থেকে দক্ষিণে এর দৈর্ঘ্য অনেক বেশি, কিন্তু পূর্ব থেকে পশ্চিমে এটা খুবই ছোট। এই কারণে কেরালার কোস্টলাইন অনেকটা লম্বা, প্রায় 600 কিলোমিটারের মতন। এই লম্বা কোস্টলাইন কেরালাকে দিয়েছে অসংখ্য সমুদ্র সৈকত। কেরালার উত্তরে কর্ণাটক, পূর্বে তামিলনাড়ু আর পশ্চিমে বিশাল আরব সাগর। এই অবস্থানের কারণেই কেরালা পেয়েছে একদম আলাদা এক প্রকৃতি। এবার চলুন দেখি কিভাবে তৈরি হলো এই রাজ্যের ভূমি। প্রায় লক্ষ লক্ষ বছর আগে এই অঞ্চল ছিল প্রবল ভূতাত্ত্বিক পরিবর্তন। ওয়েস্টার্ন ঘাটস পাহাড় ধীরে ধীরে উঠে আসে আর তার পশ্চিম পাশে তৈরি হয় সমতল ভূমি। এই কারণে কেরালায় তিনটে আলাদা ধরনের ল্যান্ডস্কেপ দেখা যায়। পূর্বে আছে উঁচু পাহাড়, মাঝখানে আছে মাঝারি উঁচু এলাকা আর পশ্চিমে আছে সমতল উপকূলীয় ভূমি। এই তিন ধরনের ভূমি মিলেই তৈরি করেছে কেরালার আসল রূপ। পাহাড় থেকে নেমে আসা জল সমতল ভূমিতে গিয়ে তৈরি করেছে নদী আর ব্যাকওয়াটার। এই কারণেই কেরালার মাটি এত উর্বর। এবার আসে যাক ক্লাইমেটের কথায়। কেরালার আবহাওয়া একদম আলাদা। এখানে গরমকাল আছে, কিন্তু সেই গরম খুব বেশি কড়া নয়, কারণ সমুদ্রে আর পাহাড়ের দুটোই এখানে আবহাওয়া নিয়ন্ত্রণ করে। কেরালায় বছরের দুটি বড় মনসুন আসে। একটা আসে দক্ষিণ পশ্চিম দিক দিয়ে আর একটা আসে উত্তর পূর্ব দিক থেকে। এই কারণে কেরালায় বৃষ্টি হয় প্রায় সারা বছরই। ওয়েস্টার্ন ঘাটস পাহাড় বৃষ্টির মেঘকে আটকে রাখে আর তখনই প্রবল বৃষ্টি হয়। এত বৃষ্টি এখানে মনে হবে যে মেঘেরাও এখানে পার্মানেন্ট অ্যাড্রেস করে রেখেছে। এই প্রবল বৃষ্টির কারণে কেরালা এত সবুজ, আর এই সবুজই কেরালাকে করেছে অনন্য। এবার চলুন দেখি কেরালার নদীগুলির কথায়। কেরালায় আছে 44টির মতন নদী। প্রায় সবগুলি জন্ম নেয় ওয়েস্টার্ন ঘাট পাহাড়ে আর বয়ে চলে আরব সাগরের দিকে। এই নদীগুলি ছোট কিন্তু খুবই শক্তিশালী। পেরিয়ার নদী এর মধ্যে সবচেয়ে বড়। এটাকে বলা হয় কেরালার লাইফ লাইন। এছাড়াও ভাড়াপুঝা, পাম্বা, ভাইপ্পার মতন নদীগুলি খুবই গুরুত্বপূর্ণ। এই নদীগুলি তৈরি করেছে কেরালার বিখ্যাত ব্যাকওয়াটার। ব্যাকওয়াটার মানে হলো সমুদ্র আর নদীর জল মিলে তৈরি হওয়া শান্ত জলপথ। এই জলপথ কেরালার এক আশ্চর্য সৃষ্টি। এখানে মানুষ হাউস বোটে ঘুরে বেড়ায়। চারপাশে ভরপুর নারকেল গাছ, জলের উপর শান্ত জীবন। এটাই কেরালার আসল সৌন্দর্য। ভেম্বানাথ লেক এই ব্যাকওয়াটারের সবচেয়ে বড় উদাহরণ। এই লেকই আলেপ্পি জেলাকে করেছে খুবই বিখ্যাত। এবার আসা যাক কেরালার কৃষির কথায়। কেরালার মাটি আর আবহাওয়া কৃষির জন্য একদম আদর্শ। এখানে সবচেয়ে বেশি ধান চাষ হয়। নদীর পাশের সমতল জমিতে সবুজ ধান ক্ষেত দেখা যায় সারা বছর। কিন্তু কেরালার সবচেয়ে পরিচিত গাছ হলো নারকেল। কেরালার নামটাই এসেছে নারকেল গাছ থেকে। কেরা মানে হলো নারকেল আর আলম মানে হলো দেশ, তাই কেরালা মানে নারকেলের দেশ। এখানে নারকেল গাছ এতই বেশি যে মনে হবে গাছগুলো অ্যাটেন্ডেন্স দিতে এসেছে। কিন্তু এখানেই শেষ নয়। কেরালার পাহাড়ি এলাকায় চাষ হয় চা আর কফি। মুন্নারের পাহাড়ে গেলে দেখা যাবে সবুজ চা বাগানের সারি, আর সেই পাহাড়েই চাষ হয় আবার রাবারও। কিন্তু কেরালাকে সবচেয়ে বেশি বিখ্যাত করেছে এর স্পাইসিস। এলাচ, কালো মরিচ এবং দারুচিনি ও লবঙ্গ, এইসব মশলার জন্যই একসময় বিদেশি বণিকরা কেরালায় আসতো। এই কারণে কেরালাকে বলা হয় স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া। আসলে কেরালার পাহাড়ি জমি আর প্রবল বৃষ্টি দুটোই মশলা চাষের জন্য একদম উপযুক্ত। তাই হাজার বছর ধরে এই জায়গা বিশ্ব বাণিজ্যের কেন্দ্র ছিল।
এবার দেখি কেরালার ফরেস্ট আর বায়োডাইভার্সিটির কথা। ওয়েস্টার্ন ঘাট একটি বিশ্ব ঐতিহ্য এলাকা। ইউনেস্কো এই এলাকাকে বিশেষ গুরুত্ব দিয়েছে, কারণ এখানে আছে এমন অনেক প্রাণী আর গাছ যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। পেরিয়ার ন্যাশনাল পার্ক, সাইলেন্ট ভ্যালি, এছাড়াও ইরাভিকুলাম পার্ক, এই সব জায়গায় হাতি, বাঘ আর হরিণে থাকে, আর থাকে অসংখ্য পাখি। এই পাহাড়ে ঘন জঙ্গলে কেরালার ইকোসিস্টেমকে বাঁচিয়ে রেখেছে। এই জঙ্গল না থাকলে নদীগুলো শুকিয়ে যেত, বৃষ্টিও কম হতো। তাই এই ফরেস্ট শুধু সৌন্দর্য নয়, এটা কেরালার জীবনরেখা। এবার আসা যাক ট্যুরিজমের কথায়। কেরালার ভূগোলই এর ট্যুরিজমের আসল কারণ। মুন্নারের সবুজ পাহাড়ে গেলে মনে হয় যেন মেঘের ওপর হাঁটছেন। আলিপ্পের ব্যাকওয়াটারে হাউসবোট ভ্রমণে যেন এক স্বপ্নের মতন। কোচির পুরনো বন্দর শহরে আছে ইতিহাসের গন্ধ। ওয়ানাডের জঙ্গল আর পাহাড় মনে করিয়ে দেয় প্রকৃতির আসল রূপ। ভার্কালার সমুদ্র সৈকত আর পাহাড়ের মিল একদম আলাদা। কোভালামের সৈকতের বিখ্যাত তার নীল জলের জন্য, আর আছে আথিরাপ্পেল্লির জলপ্রপাত। এত জোরে জল পড়ে মনে হবে প্রকৃতি নিজেই গান গাইছে। এইসব জায়গায় বলে দেয় কেরালার সৌন্দর্য শুধু কাকতালীয় না, এটা তার ভূগোলের সরাসরি ফল। এবার একটু দেখি কেরালার মানুষ আর সংস্কৃতির কথা। এখানকার মানুষের জীবন প্রকৃতির সাথে গভীরভাবে জোড়া। খাবারের থাকে নারকেল, মাছ আর ভাত, কারণ সমুদ্র আর নদী দুটোই কাছে। ওনাম উৎসবে দেখা যায় ফুলের বিশাল নকশা, আর সাপের নৌকার রেস হয় নদীতে। ভাষা হলো মালায়ালাম, কিন্তু এই ভাষার মধ্যে আছে সমুদ্র আর পাহাড়ের গল্প। এখানকার মানুষ বহু শতাব্দী ধরে বাণিজ্য করেছে আরব, চীন আর ইউরোপের সাথে, কারণ সমুদ্র তাদের কাছে ছিল একটা পথ, পাহাড় তাদের কাছে ছিল একটা সম্পদ। এই দুটো মিলেই তৈরি করেছে কেরালার বিশেষ সংস্কৃতি। এবার চলুন কিছু আশ্চর্য তথ্য জেনে নেওয়া যাক। কেরালা ভারতের সবচেয়ে বেশি সাক্ষরতার হার আছে এমন রাজ্য। কেরালায় আছে ভারতের প্রথম পরিকল্পিত পরিবেশ বান্ধব শহর। ভেম্বানাথ লেক ভারতের সবচেয়ে লম্বা লেক। কেরালার কোস্টলাইনে আছে 40টারও বেশি নদীর মোহনা। কেরালার মুন্নারে এক বিশেষ ফুল ফোটে 12 বছরে একবার, এর নাম নীলকুরিঞ্জি। কেরালার কিছু গ্রামে সম্পূর্ণভাবে ব্যাকওয়াটার দিয়ে ঘেরা, সেখানে যাওয়ার একমাত্র উপায় হলো নৌকা। কেরালার বনাঞ্চলে এমন কিছু গাছ আছে যেগুলোর বয়স কয়েকশো বছর। কেরালা ভারতের প্রথম রাজ্য যেখানে রাবার চাষ শুরু হয়েছিল বড় আকারে। আর কেরালার ওয়েস্টার্ন ঘাটকে বলা হয় জীববৈচিত্র্যের এক গুপ্তধন। এই সব বিস্ময় দেখলে মনে হয় প্রকৃতি যেন এই এক রাজ্যই তার সব রং ঢেলে দিয়েছে। এত সবুজ, এত জল, এত পাহাড়, মনে হয় যেন প্রকৃতি নিজেই এখানে একটু বেশি সময় নিয়ে কাজ করেছে। কিন্তু এই সৌন্দর্যের পিছনে কোনো জাদু নেই, আছে শুধু ভূগোলে এক নিখুঁত মিল। পাহাড় বৃষ্টি ধরে রাখে, নদী সেই জল বয়ে নিয়ে যায়, সমুদ্র সেই জলকে গ্রহণ করে, আর মাঝখানে গড়ে ওঠে এক জীবন্ত সবুজ পৃথিবী। এই কারণে মানুষ কেরালাকে বলে গডস ওন কান্ট্রি, কারণ এখানে প্রকৃতি যেন নিজের হাতে সব সাজিয়েছে। পাহাড়, নদী, সমুদ্র, বৃষ্টি আর মানুষ সব মিলে তৈরি করেছে এক অসাধারণ ভারসাম্য। আজ আমরা শুধু কেরালার ভূগোল দেখলাম না, আমরা দেখলাম কিভাবে প্রকৃতি একটা জায়গাকে স্বর্গ বানিয়ে তুলতে পারে। আর এই কথাটাও মনে রাখার মতন, পৃথিবীর প্রতিটি সুন্দর জায়গার পেছনে আছে এমনই এক গভীর গল্প। আমাদের শুধু থামতে হয় আর সেই গল্প শুনতে হয়। কেরালা আমাদের শেখায় প্রকৃতির সাথে মিলে থাকলেই আসল সৌন্দর্য তৈরি হয়। আর হয়তো এটাই পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষা। ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করবেন, একটি কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে আমাদের সাথে জুড়ে সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।